আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএসআইটি টাক্স চ্যানেলে আমি মোহাম্মদ রেজাউল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে এরকম একটি পুশ নোটিফিকেশন সেট আপ করতে পারি। পুশ নোটিফিকেশন সাইটের ট্রাফিককে আপনার সাইটের সাথে সংযুক্ত রাখতে অনেকভাবে সহযোগিতা করে। যখনই আপনার সাইটে কোনো নতুন পোস্ট পাবলিশড হয় তখন একটি নোটিফিকেশন আপনার ট্রাফিকদের কাছে সেন্ড হয়ে যায়। এতে করে তারা পুনরায় আপনাদের সাইডে ফিরে আসে। তো চলুন দেখে নিই কীভাবে পুশ নোটিফিকেশন সেট করতে হয়। এর জন্য প্রথমে আমাদের সাইডে ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে থেকে প্লাগইন নামে যে অপশনটি আছে এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হবে। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর আমরা এখানে সার্চ অপশনে লিখব ওয়ান সিগন্যাল লিখলেই এরকম একটি প্লাগইন আপনাদের সামনে চলে আসবে। তো এই প্লাগইনটি আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, আমি এখন অ্যাক্টিভ করব। তো আপনারা ইনস্টল করার পরে এরকমই অ্যাক্টিভ অপশন চলে আসবে। আমি এটা এখান থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করে নেওয়ার পর এখানে অ্যাক্টিভ হয়ে গেলে আমরা আবার প্লাগইন অপশনে আসব। প্লাগইন অপশনে আসলে আমরা দেখতে পারবো যে একবারে নিচে এই যে এই জায়গায় এরকম একটি ওয়ান সিগন্যাল নোটিফিকেশন নামে অপশন দেখা যাবে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটার কনফিগারেশন ড্যাশবোর্ড ওপেন হবে। আমি অপেক্ষা করছি, একটু লোডিংয়ের সময় নিচ্ছে। তো এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে যেটি করতে হবে সেটি হচ্ছে কনফিগার করতে হবে। তো আমি এখন দেখাচ্ছি এখান থেকে আমরা কিভাবে কনফিগার করতে পারি। তো এর আগে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে আপনার সাইটে যদি এসএসএল সার্টিফিকেট অলরেডি অ্যাক্টিভ করা থাকে তাহলে এই জায়গাটায় আপনার কোনো কাজ করতে হবে না। তো আপনার সাইডে এসএসএল সার্টিফিকেট অন আছে কি নাই বা অ্যাক্টিভ আছে কি না এটা জানতে হলে আপনি জাস্ট এখানে দেখবেন যেখানে HTTPS অপশনটি শো করছে কিনা। যদি HTTPS অপশনটি শো না করে তাহলে বুঝতে হবে যে আপনার সাইডে এসএসএল সার্টিফিকেট নেই। সেই ক্ষেত্রে যেই পদক্ষেপটি নিতে হবে সেটা আমি আপনাকে দেখাবো সামনে। তো এখন যেটি করব আমরা সেটি হচ্ছে অ্যাপ আইডি এবং রিসেট এপিআই কি সংগ্রহ করব। তো এই এপিআই কি পাওয়ার জন্য আমাদেরকে গুগলে যেতে হবে। গুগলে যেয়ে আমরা লিখব ওয়ান সিগন্যাল পুশ নোটিফিকেশন লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইটটি ওপেন হবে। তো এখান থেকে আমরা ওয়ান সিগন্যাল পুশ নোটিফিকেশনের ওয়েবসাইটটি ওপেন করব। ওপেন করার পর এখানে আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এখানে আপনারা চাইলে ম্যানুয়ালি নাম এবং ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে পারেন, আবার চাইলে এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। তো আমি এখান থেকে গুগলের অপশনটি চুজ করে নিচ্ছি। তো আমি গুগলের মাধ্যমে সাইন আপ করে নিচ্ছি। এতে খুব সহজে অল্প সময় সাইন আপ করে ফেলতে পারবেন আপনারা। সাইন আপ করার পরে এরকম আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে যেটি করতে হবে, আপনি আপনার যে সাইডের জন্য এই পুশ নোটিফিকেশন চাচ্ছেন সেই সাইডের নাম লিখবেন, অথবা আপনি যে কোনো নামও দিতে পারেন। এটা আপনার জাস্ট স্মরণ রাখার জন্য বা আপনার ইন দি ফিউচার এটাকে ট্র্যাক করার জন্য যে আপনি কি নামে এটা সেট করেছেন। এরপরে এখানে যেটা আছে আপনি অ্যাপেলে পেতে পারেন বা অ্যান্ড্রয়েডে পেতে পারেন বা ওয়েব পুশ নোটিফিকেশনে পেতে পারেন। তো আমরা জাস্ট বেসিক্যালি এখানে ওয়েব পুশ নোটিফিকেশনই করব। তো এটা জাস্ট আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এখান থেকে যেটি করতে হবে আমাদেরকে, তো এখান থেকে যেটা করতে হবে প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে চুজ ইন্টিগ্রেশন। তো এখান থেকে আপনি কিভাবে আপনার সাইটের সাথে এটা কানেক্ট করতে চাচ্ছেন, আপনি কাস্টম কোড দিতে চাচ্ছেন নাকি টাইপিক্যাল সাইট নিতে চাচ্ছেন নাকি এরকম আপনার ওয়ার্ডপ্রেস বা এই জাতীয় যে শপিফাই বা এই জাতীয় যে সাইটগুলো আছে এটার সাথে কানেক্ট করতে চাচ্ছেন। তো আমি ওয়ার্ডপ্রেসের সাথে কানেকশন করব। আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। এরপর সেকেন্ড যে অপশনটি আছে এখানে আপনার সাইটের নাম দিতে হবে। তো আমি আমার সাইটের নাম দিয়ে দিচ্ছি এখানে কবিতাজাগরণ.com।
এরপরে যে অপশনটি আছে এখানে আপনি আপনার সাইডে ইউআরএলটি কপি করে পেস্ট করে নিয়ে আসবেন। তো আমি এই জন্য এখান থেকে আমার সাইডের এখানে জাস্ট আমার সাইডের ইউআরএলটি কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনাকে বলেছিলাম যে যদি আপনার সাইডে HTTPS শো না করে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে বা অ্যাক্টিভ না থাকে, তাহলে কি করতে হবে দেখিয়ে দিব। তো সেটা হচ্ছে যে এখানে আপনি এই বাটনটি অন করে দেবেন। এরপর যে অপশনটি আছে সেটা হচ্ছে যে ডিফল্ট আইকন। এই ডিফল্ট আইকনটি সেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আইটি গুগলের ট্যাব ওপেন করতে হবে। তো এখানে গুগলে আমরা আবার লিখব ওয়ান সিগন্যাল পোস্ট নোটিফিকেশনের যে সাইটটি, ওখানে আমরা আবার যাব। সেখান থেকে আমরা ইমেজে ক্লিক করব। তো ইমেজে আসার পরে এখানে অনেকগুলা ইমেজ আছে, তো এখান থেকে আমি একটি ইমেজ চুজ করে নিচ্ছি। তো এখান থেকে আপনি আপনার পছন্দের মতো ইমেজ নির্বাচন করে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে একটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে এখানে ইমেজ যে সাইজ একটি অনেক বড় ম্যাটার। তো এখানে অবশ্যই আপনার ইমেজের সাইজ 192x192 হতে হবে। তো এই ক্ষেত্রে আমার এখানে ইমেজের সাইজটা অনেক বেশি আছে, তো আমি এটা জাস্ট কাস্টমাইজ করে নিব। তো এই জন্য আপনারা আপনাদের যদি ফটোশপ থাকে ফটোশপে করে নিতে পারেন, অথবা গুগলে যেও অনলাইন ফটোশপ আছে ওখান থেকেও আপনারা করে নিতে পারেন। ইমেজ রিসাইজের একটি অপশনও আছে, ওখান থেকেও আপনি করে নিতে পারেন। ডাউনলোড করে সাইজ ঠিক করে দেবেন। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার সে ডাউনলোড করা ইমেজটি আপনার সাইডের ড্যাশবোর্ডে যেয়ে ইমেজের যে মিডিয়া যে অপশনটি আছে ওখানে আপলোড করে নেবেন। তা আমি আমার সাইডে ইমেজটি আপলোড করে নিচ্ছি। আপলোড করে নেওয়ার পর এই মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজটি ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন বন্ধুরা যে আমি এখানে সাইজ ঠিক করে নিয়েছি 192x192। তারপর এখানে যে কপি লিঙ্ক যে অপশনটি আছে এখান থেকে এই লিঙ্কটি কপি করে এখানে এসে এই ডিফল্ট আইকন ইউআরএল পেস্ট করে দেবেন। আপনারা চাইলে সরাসরি এখান থেকেও আপনাদের ইমেজটি আপলোড করতে পারেন। তো আমি যেহেতু এখানে আমার ইউআরএল পেস্ট করে দিয়েছি, সো আমি এখান থেকে আপলোড করব না। এরপরে জাস্ট আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন অ্যাপ আইডি এবং এপিআই কি। তো এই অ্যাপ আইডি এবং এপিআই কিটি এখান থেকে আমরা কপি করে কনফিগারেশনে যেয়ে পেস্ট করে দেব। তো এখানে অ্যাপ আইডি আমরা প্রথমে নির্বাচন করছি। তো এখান থেকে অ্যাপ আইডিটি কপি অ্যাপ আইডিতে ক্লিক করে এখানে অ্যাপ আইডিতে এসে পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা এপিআই কিটি এখান থেকে কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে জাস্ট এখানে এসে আমরা এটা পেস্ট করে দেব। তো এটি রয়ে গেছে, তাহলে আমি এটা পুরোটা বোল্ড করে নিয়ে আমি আরেকবার পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো মোটামুটি আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আমরা পেয়ে গেলাম আমাদের অ্যাপ আইডি এবং এপিআই কি। এরপর কিছু সেটিংস আছে, এটি আমরা ঠিক করে নিচ্ছি। যেমন আপনি আপনার সাইডের কোথায় কিভাবে নোটিফিকেশনগুলো চাচ্ছেন, সেটি কিভাবে আপনি প্রদর্শন করাতে চাচ্ছেন, এটা এখানে সেই সেটিংগুলো আছে। তো এখান থেকে জাস্ট আমরা সবগুলাই বাটন ওপেন করে দিব। তো এটা অবশ্যই রিকমেন্ডেড, এটা আমাদের ওপেন করে নিতে হবে। এটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এরপর আরও কিছু আপনারা চাইলে এখান থেকে আপনাদের নোটিফিকেশন যেই পপ আপটি যেটি ওপেন হবে এটির সাইজ আপনারা ছোটো বড়ো করতে পারেন, মিডিয়াম রাখতে পারেন বা স্মল রাখতে পারেন, এবং এটা আপনার পজিশনটাও ঠিক করে নিতে পারেন ডানে বামে। এরপর এখানে আপনাদের পপ আপ মেনুতে যে লেখাটা শো হবে সেই লেখাগুলো আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন, যেটা হচ্ছে অ্যাকশন মেসেজ। এই অ্যাকশন মেসেজে আপনারা আপনাদের মন মতো বা আপনাদের প্রয়োজন অনুযায়ী লেখা এডিট করে নিতে পারেন। তো আমি এখানে কোনো এডিট করব না, জাস্ট এটা আপনারা একটু দেখে নেবেন যে আপনারা কীরকম চাচ্ছেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে সেটিংসগুলো ঠিক করে নেবেন। এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। নোটিফিকেশনটি আমাদের সেট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের সাইডে গিয়ে দেখব যে এটি কাজ করে কিনা। এই জন্য আমরা এখান থেকে আমাদের সাইটটি একটি নিউ ট্যাবে ওপেন করব। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা সফলভাবে এটি ইনস্টল করতে এবং এটি অ্যাক্টিভ করতে
সক্ষম হয়েছি। তো এরকমভাবে আপনারা আপনাদের সাইডেও পোস্ট নোটিফিকেশন সেট আপ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি কবিতা পড়ুন, বাংলা কবিতা পড়ুন, বাংলা সংস্কৃতিকে ধারণ করুন। আশা করি আপনারা আমার এই সাইটটি ভিজিট করবেন, ভিজিট করে কবিতাগুলো পড়বেন এবং আপনারা যদি আপনাদের লেখা কোনো কবিতা, গল্প, উপন্যাস যদি আমাদের এই সাইটে প্রকাশ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করুন, মেইল করুন এবং আপনারা চাইলে আমাদের প্রিমিয়াম সদস্য হতে পারেন। প্রিমিয়াম সদস্য হওয়ার জন্য যে শর্তাবলী সেটা আমাদের সাথে আলোচনা করলে আমরা জানিয়ে দিব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। সবসময় হাঁচি কাশি দেওয়ার সময় হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলুন। নিয়মে একটু ঘন ঘন হাত পরিষ্কার করুন সাবান দিয়ে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।